বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করলেন মিদ্যা ফাউন্ডেশন। বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বিভিন্নভাবে পালন করা হলো পরিবেশ দিবস। আর এই পরিবেশ দিবসের দিনে বীরভূমের একাধিক জায়গার পাশাপাশি নানুর ব্লকের 5টি অঞ্চলেও মিদ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা তুলে ধরেন সংগঠনটির সদস্যরা। এছাড়াও সপ্তাহব্যাপী ধরে জেলা জুড়ে 1000 বৃক্ষরোপণেরও উদ্যোগ নিয়েছেন তারা। ফাউন্ডেশনটির কর্ণধার রিজওয়ান মিদ্যা বলেন, পৃথিবীর বুকে যেভাবে দিনের পর দিন বৃক্ষছেদন চলছে তা সচেতনতার মধ্য দিয়ে বন্ধ করার পাশাপাশি আগামী দিনে প্রকৃতিকে সবুজময় গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য তথা জেলার কোনায় কোনায় গিয়ে আমাদের ফাউন্ডেশনের সদস্যরা বৃক্ষরোপণ করে সমাজ সচেতনতার বার্তা তুলে ধরবে সকলের কাছে। তবে সব মিলিয়ে পরিবেশ দিবসের দিন উঠে এলেও পরিবেশ ও সমাজকে দূষণমুক্ত করতে এবং পরিবেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরে প্রকৃতিকে সবুজের আঙিনায় ভরিয়ে তোলা। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট করে। দেখুন, আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমরা আজকে নানুর ব্লকে কীর্ণাহার হাই স্কুল, মাদপুর হাই স্কুল এবং মাদপুর প্রাইমারি স্কুল, এছাড়াও বিভিন্ন জায়গাতে আমাদের কর্মসূচি ছিল। শুধু বিশ্ব পরিবেশ দিবস আজকে আছে সেই জন্য আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি সেটা নয়, পরিবেশের দায়িত্ব আমাদেরকে সকলকে দায়িত্ব নিতে হবে। আমার নানুরের যুব সমাজের ভাইরা আছে মিদ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে, তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছে এবং আগামী দিনেও এগুলো চলবে, কারণ আমাদেরকে পরিবেশকে নিয়ে সচেতন থাকতে হবে। কোথায় কোথায় করা হলো? হয়েছে মাদপুর হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং কীর্ণাহার হাই স্কুল, এছাড়াও নানুর ব্লকের বিভিন্ন অঞ্চলে হয়েছে। কতগুলি গাছ রোপণ করা হচ্ছে? আনুমানিক 500 থেকে 600 হবে। মানে কাদের তরফে আপনারা করছেন? এটা মিদ্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে। মানে শুধু কি নানুর ছাড়াও কি জেলার অন্যান্য জায়গাতেও এই বিভিন্ন জায়গাতে হয়েছে, বীরভূম জেলা শুধু নয়, পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া, এই অঞ্চলগুলোতেও হয়েছে, এই জেলার বিভিন্ন অঞ্চলে হয়েছে। কি বার্তা দেবেন? বার্তা এটাই দেবো, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের উন্নতির জন্য পরিবেশকে সুস্থ রাখতে হবে, আগামী প্রজন্মের জন্য পরিবেশকে সুস্থ রাখতে হবে, পরিবেশকে নিয়ে কাজ করতে হবে। আমাদের মিদ্যা ফাউন্ডেশন স্বাস্থ্য, শিক্ষা, শিশু শিক্ষা এগুলো নিয়ে কাজ করে, যেভাবে পরিবেশকে নিয়েও সেভাবেই কাজ করাও দরকার, এটা বলে মনে করি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রিজওয়ান মিদ্যা, আমি মিদ্যা ফাউন্ডেশনের ডিরেক্টর।